السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. وقال الله تبارك وتعالى: إن الله لا يحب المسرفين. وقال النبي صلى الله عليه وسلم: ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علم ماذا عمل فيه. সবে মোহাব্বতের সাথে দিল মন লাগাইয়া দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবে মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে পড়িলে ভালো হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा
शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते वो घर है हमारा, फिरदौस जिसे कहते वो घर है हमारा। महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आँखों को दिया दिल को दिया नाम मुहम्मद, आँखों को दिया दिल को दिया नाम मुहम्मद। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशवीक कमर में तो अंगुल की इशारात, तशवीक कमर में तो अंगुल की इशारात। हर फूल में है रूय मदीना का तबस्सुम, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। বিশ্বনাথ তানাদিন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চান্দবরা মাদ্রাসার আজকে ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের मुहतरमुल मुकाम व अजीबुल एहतराम जनाब सदर अंजुमन दामत बरकातुहुम, दिगर जातिर राहबर पथ प्रदर्शक आम्बिया किरामेर मायार नबीर सत्यिकार अर्थेर उत्तरसूरी आहले हक उलामाए केराम, आमार सामने बसा मेहमाने रसूल, आमार आजिज तालिबुल इल्म भाइयेरा, पितृतुल्य मुरब्बियान हजरात, आमार कलिजार टुकरा सम्मानित युव समाज, अल्लाह ताआलार दरबार लक्ष कोटी शुक्रिया। अल्लाह पाके आमारे आमारे এই চান্দবরাং মাদ্রাসার আজকের এই দ্বীনি মাহফিল আসার বসার তৌফিক দিলা। জানি না আপনারা সব খুশি কিনা, দেখি খেখে খুশি আবার তাঁত খান দেখাও চাই মাশাআল্লাহ। তে খুশি হইলে খুশি মার্কা আওয়াজ দিয়া জুড়ে হোক একবার তা আলহামদুলিল্লাহ, আরো জুড়ে কথা কই না আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। সামনে কিছু ফাঁক জায়গা দেখা যায়, একটুটা যদি পিছন থেকে সামনে দিয়ে অগ্রসর হয়ে গেলে পাল্লা হয়। আমার হো মুরব্বী বাবা, আমার যুবক ভাই হলে একটুটা সামনে দিয়ে, মেহমান রসুল হল আপনারা কষ্ট দিলে ইয়ার একটুটা সামনে দিয়ে আউগৌকা, সামান্য আউগৌকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কত বরকত দাও, হলে আমিন খান হব। দোস্ত হল বুজুর্গ হল, আমি আসলে ওয়াজ জানি না, আমি ভাষাও জানি না, আমার ইলমও নাই, আমলও নাই। মাদ্রাসা কর্তৃপক্ষ
অন্তর তাকিয়ে মোহাম্মত করইন, সেই হিসাবে স্মরণ করছেন। আমি ওদম আপনারা খেদমত ইয়া হাজির, আপনারা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করিলে ইয়া আল্লাহকে আপনারা দোয়া করতা। আমি ওদমের ইখলাসের সাথে দুই চারটা কথা হওয়ার তৌফিক আল্লাহ দিতে, আর আমিও আমল করতাম, আপনারও আমল করবা তো ইনশাআল্লাহ। দেখে দেখে আমল করবা, হাত খান দেখা উচিত। আল্লাহ আপনি আমরা সবাই আমলের তৌফিক হই না, আমিন। আরো জোরে করতে আল্লাহ আমিন। দোস্ত হল, বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জিন্দেগিত দুই শ্রেণীর মানুষ দেখতে পাই। এ শ্রেণীর মানুষ হইলা মালওয়ালা, যারারে আমরা ধনী হই, আর আরো শ্রেণীর মানুষ হইলা যারার মাল নাই, আমরা যারারে গরিব হই। কথা খেয়াল করেন না? আচ্ছা কও যাইবা যান, যারার মাল আছে, সম্পত্তি আছে, দন আছে, এরারে দন দিলা খে, আরো জুড়ে করবে কথা আল্লাহ। আপনারা বিশ্বনাথর মানুষ ধনী, আপনারা বেজার হই না জানি, হক মাত না মাতিলে হয় না। এটা ওয়াজ, আমি আগে বলছি আমি ওয়াজ জানি না, আমার তুলা গোফ। ধনীরে দন খে দে আল্লাহ, গরিবরে দন দেন না খে আল্লাহ। তবে অন্য একটা কথা ইয়াদ রাখেন জানি, বুখারী শরীফ জিলদে আউয়াল একেবারে প্রথম ভাই, বাবু বদবিল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। ও বাবু, কিতাবুল ইলমের আগে এক হাদিস আছে, হিরকল বাদশার হাদিস। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কাফির আসলা, পরবর্তীতে তাই মুসলমান হয়েছিল। হিরকল বাদশাহ আবু সুফিয়ান যে কতটা প্রশ্ন করেছিল, এর মাঝে এক প্রশ্ন আছিল, ও আবু সুফিয়ান কৌসাই মুহাম্মদে যে দিনের দাওয়াত দিতরা, এই দিনের দাওয়াত কবুল করনেওয়ালা ধনী মানুষ বেশি না সমাজের দুর্বল মানুষ, গরিব মানুষের সংখ্যা বেশি? আবু সুফিয়ানে উত্তর দিছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ডাকো সাড়া দেনেওয়ালা মানুষ, এরা কওমর বেশিরভাগ মানুষ দুর্বল যারা তারা, মাতুকা দুর্বল যারা তারা, গরিব যারা তারা। শেষে গিয়া বিচারায় যে কতটা প্রশ্ন করিস না, একটা একটা করি, এই প্রশ্ন কেনে করলাম, এই প্রশ্ন কেনে করলাম, এই যে প্রশ্ন করলাম কেনে করলাম। হিরকল বাদশাহ আবু সুফিয়ানরে ডাক দিয়া আবু সুফিয়ান, পূর্বেকার যুগেও যত নবী রাসূল হল দুনিয়ার জমিন আগমন করছেন, এদের ডাকো সালা দেনেওয়ালা মানুষ সমাজের ধনী মানুষের সংখ্যা কম, দুর্বল মানুষের সংখ্যা আছিল বেশি। এই দুর্বল মানুষে যেহেতু মুহাম্মদর দিনকে গ্রহণ করা, অতএব মুহাম্মদ সত্য, মুহাম্মদর ধর্ম সত্য। জুড়ে করবে কথা সুবহানাল্লাহ। আজ খুঁজাইয়া দেহ জানি আপনারা ও চাঁদপুরাং মাদ্রাসা এটা মেহমান রসুল তালিবিল হলে পড়ি দিরা দেখবা, ধনী হলর হুয়াইন তোর চাইতে গরিব হলর হুয়াইন বেশি। ঘুমনি আপনারা মাথা না দিলে ঠিক কিনা? না থেকে মারিয়া মক্কার কাফির হলে সমাজের দুর্বল মানুষ, গরিব মানুষে আমরা নবীর এই দিনের দাওয়াতের ডাকো সাড়া দেওয়া হয়। মক্কার কাফির হলে কুসা মানুষ, কুসা বুঝেনি, আমরা সিলেটি ভাষা এখন শুক্কুর আঙ্গুল। এটা মানে তোমরা হও, আমরা ইমান না নাই, তোমরা আল্লাহ আমরা ভাই নারাজ, তোমরা আল্লাহ আমরা ভাই অসন্তুষ্ট, তোমরা আল্লাহ আমরার প্রতি বেজার। আর আবার তোমরা লম্বা লম্বা ওয়াজ করো,
তোমরা আল্লাহ মাল দেন, তোমরা আল্লাহ আওলাদ দেন, সবকিছু তোমরা আল্লাহ করো। তাইলে শোনো, তোমাতানোর দাবি যদি সত্য হইয়া থাকে, তাইলে আমরা হইয়া কোরআন শরীফ হিতার কথা আল্লাহ বয়ান করছেন, নাহনু আকসারু আমওয়ালাও ওয়া আওলাদা ওয়া মা কুন্না মুআযযাবিন। মক্কার কাফির হলে সাহাবায়ে কেরাম রে, গরিব সাহাবায়ে কেরাম হলে শুক্র আঙ্গুল মারান, গুতা মারন, কুসা দেন। আর হে মুহাম্মদের অনুসারীরা শোনো, মালর ক্ষেত্রে আমরা তোমার তানোর চাইতে বাড়িয়া, আওলাদের ক্ষেত্রে আমরা তোমার তানোর চাইতে বাড়িয়া, মালও আমরার বেশ, আওলাদও আমরার বেশ। তোমরার কথা অনুযায়ী তোমরা আল্লাহ যদি মাল দিয়া তখন আওলাদ দিয়া তখন আমরা ইমান না আনলে, যদি তোমরার আল্লাহ আমরার প্রতি যদি নারাজ হইতা, মাল আমরার আল্লাহ বেশি দিতা না, আওলাদও বেশি দিতা না। অথচ তোমরা ইমান আনার বাদেও দেখা যায় তোমরা গরিবের সংখ্যা বেশি, মাল কম, আমরার মাল বেশ। অতএব আমরা হইয়ার ওয়া মা কুন্না মুআযযাবিন, আল্লাহ আমরারে সাজা শাস্তি দিতা নাই। নাউজুবিল্লাহ। হাজুরে কও ই দাবি খার মক্কার কাফির ও বাজার মাতো, ই দাবি খার মক্কার কাফির হল। আমি লাই লাই যাই, আর আমি একটা মেসেজ দিবার লাগি আমি এদিকে তুরা টানিয়া আল্লাহ আয়াত নাযিল করে দিলাম। قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر। الآية আল্লাহ পাকে কোরআন কারীমে আয়াত খানা নাযিল করিয়া কেন, আমার হাবিব মক্কার কাফিরগুলোরে শোনাইয়া দাও, হে মক্কাবাসী শোনো, আমার রবে তান বন্দাদের মধ্যে থাকিয়া যার বেলায় ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তারারে মাল বেশ করিয়া দেন। জালালান শরীফের মাঝে লেখতারা আয় ইয়াবসুতুর রিজকা আইয়ুওয়াসসিউহু লিমান ইয়াশাউ ইমতিহানা ওয়া ইয়াকদির আইয়ুদাইয়িকুহু লিমান ইয়াশাউ ইবতিলাআ। জালালান শরীফের মেন এবারত আন্দ্রা রব্বে কাবায় ফরমায়, ও আমার হাবিব মক্কার কাফির হলে শোনাইয়া দাও, আমার আল্লাহ তান বন্ধু আগলোর মধ্যে থাকিয়া যার বেলা ইচ্ছা পোষণ করেন, আল্লাহ তারারে মাল বেশ করিয়া দেন। এমনি নাই রে বাবা, পরীক্ষার দায়। মাথা জুড়ে কিসের দায়? আরো আসতে বলতা, এ মক্কার কাফির হল, তোমরা মাল বেশ হইয়া আঙ্গুল গুলি খোলা কাশ হইও না। মাল বেশ হইয়া মাতো মাতো বলতা আঙ্গুল গুলি খোলা কাশ হইও না। মাল তোমরা আল্লাহ বেশ সরি দিছেন, এমনি দিছেন না, আল্লাহ মাল বেশ সরি দিছেন, পরীক্ষার দায় দিছেন। মাতো না বাদান ঠিক কিনা? আও ওয়া কদির আইয়ুদাইয়িকুহু লিমান ইয়াশাউ ইবতিলাআ। হে মক্কাবাসী শোনো, আল্লাহ যারারে মাল কমাইয়া দেন, অভাব অনটন দেন, দুর্ভিক্ষ দেন, দন্দৌলত দেন না, গরিব যে রাখেন, তান বন্দাগুলোর মধ্যে থাকিয়া যার বেলায় আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেন, এরারে আল্লাহ মাল কমাইয়া দেন, মাল কমাইয়া দেন। এমনে নাই, তারারেও পরীক্ষার দেয় মাল কমাইয়া দেন। আল্লাহু আকবার, একবার তো বুঝা গেল, ধনীরেও আল্লাহ মাল দেন পরীক্ষার দায়, গরিবেরও আল্লাহ মাল দেন পরীক্ষার দায়। আসল সেই পরীক্ষাটা কি? ও লাই 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 আমরা বেজার হয়ে যেতা, আমরা যদি বেজার হই না, আমার মাত্র সুযোগ খান যদি দিন, তে ইনশাল্লাহ হইতাম। মত আছে নি আমরা? যদি আমি সহি কথাগুলা যদি হই, তে বুজুর্গ হলে আমি ওদম ছোট মানুষের দোয়া দিবা। আর আমার থেকে যদি কোনো গলতি হইতে বাবু বলে হুজুর তো শিবাইছিল ইনো যে সময় মেসা বেতান ফুলি যে বিয়া সাদি দেন কুটুমা না করেন, হেত আমি আইসি, হেত আমি ছাত্র জমা না তান মেয়ে সাদি দিয়েছেন অন্য মেয়ে সাব আমি খুঁজাইছি তান বাইরে পেলেন আপনার ভাই কি আনো বলে আইতিরা
আমি ওই সময় আইসলাম। তো আমার হঠাৎ গলতি হইলে বাহুবলী হুজুরি নো আসেন ইনশাআল্লাহ আমি ওদমরে শুধরাইয়া দিবা মারতাম নিশাল কখন আবা। এক নম্বরে আল্লাহ দনিরে মাল দিয়া যে পরীক্ষা করেন সেই পরীক্ষা হইল আমরা আগে হলে জফিসি মাল দেনেওয়ালাকে আরো জুড়ে কথা ও আমার বাজান ও আমার কলিজার টুকরা যুবক ও বাসা বাড়ির থেকে শ্রবণ করে নেওয়ালা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দানিশীল মা বোনেরা শোনো আল্লাহ যারা মাল দেন এরার এক নম্বর পরীক্ষা হইল আল্লাহ মাল দিয়া দেখুন ইগে মাল ভাইয়া আমি মাল দেনেওয়ালা জাত আল্লাহর কথা স্মরণ রাখে নাকি আল্লাহ রে ভুলে মাতনা বাদান ঠিক কিনা। এক নম্বর পরীক্ষা হইল দনি রে আল্লাহ দন দিয়া দেখুন মামা যেন দন দিছ হেন কথা তোমার ইয়াদ আছে না তুমি এন কথা ভাউরি লাও এই হইল পরীক্ষা। কথা হাসা হইলাম আমি বাঙ্গাই তো আপনারা বুঝতে ইনশাল্লাহ সুবিধা। আচ্ছা হসাই রে বাজান 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন খে আরো জোরে হওয়া পারতা রমজান মাসের রোজা ফরজ করছেন খে আল্লাহ। ও আমার বাজান এক সময় ও দুইটা নয়ন দিয়া দেখলাম ভদ্রলোকলা গরিব আছিল সকালবেলা ভোরবেলা দেখা যায় আমরা এলাকাত আছিল চাতকি নৌকা চিনি আমরা জি আগে ওজন তামান করে ওজন তামান আর লগি দি বাইতা হাইলা মশা লইয়া আল্লাহর বজরে ভাত্তর জিতা ও হাদার পাওয়ার শ্রীপুর বল্লাঘাট ওইটা চাতকি নাও দিয়া গরিব হলে পিচ্ছেনি খামো যেটা ভাত্তর খামো ভালে খামো যেটা আজও কিছু যায় বিচারা আজিল ওলা গরিব কিটাকিটি করিয়া গেছে কি বিদেশ আর আল্লাহ দিলে মামা এখন মালে মস্ত মালে মস্ত পালি আছিল মনে করুকা বিশ্বনাথ এখন বাসা বানাইছে সিলেট শহর। আরে বাবারে বাবা এমন ভিআইপি বাসা বানাইছে বাসা চাইতে যেমন লাগে পার্ক কিটা লাগে পার্ক। আচ্ছা বানারে ভাই তোর পার্ক মার্বেলি সাজা আমার কোনো আপত্তি আসেনি আমার কোনো লাগ আসেনি না তোমার আল্লাহ তৌফিক দিয়েছেন ওল্লা বানাইতাই বানাইছো বল্লা কথা। কিন্তু আমার বাজান বদরলোক যেই সময় পাত্তর খামো যাইত মাটি খামো যাইত বালি খামো যাইত সাতকি নাউলিয়া যখন যাইত তখন ভদ্রলোকে মাঝে মাঝে মসজিদও পাওয়া যাইত। আর এবারে যে দেখা যায় কিতাকিতি করিয়া যে আমেরিকাত গেছে কি লন্ডন যে গেছে কি এখন ভিআইপি ধনী হইয়া যে সময় টাউন বাসা বানায় বেলকনিতে বইয়া বইয়া ট্যাং গরুরে ট্যাং তৈয়া মামায় ট্যাং জারায় কত সময় পরে পরে বাম্পু টানে মসজিদে যখন আজান হয় মামার ওখানে আজান হামায় আর ওখানে বার হইয়া যায় ফাউরিয়াও গিয়া মসজিদে একটা ডুয়া মারে না ইলা তো নি মনে হয় আপনার আর বিশ্বনাথর সরজমিনও নাই রে। তো আমি না আগে কইছি বেজার হয়ে যেতা মাথা জুড়ে ঠিক কিনা। ও আমার বাজান তোমার যে আল্লাহ দম দিছিলা পরীক্ষার দায় এক নম্বর পরীক্ষা হইল তুমি আল্লাহর কথা স্মরণ রাখো নাকি আল্লাহ রে বলো ইয়াদ রাখি রে মুসলমান মাহবুদের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেন হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো। আর তুমি ও সময় কেন বইয়া ঠেং জারাবার বুঝাও যা কামাইবার কামাইলিছি সফল হইবার হয়ে গেছি নামাজ রোজার দরকার নাই মসজিদে যাওয়ার দরকার নাই মাথা নামাদান ঠিক কিনা। তো তুমি মাল ভাইয়া তোমার যে জাতে মাল দিছিলা ই জাতর কথা স্মরণ আছে না ভুলি গেছে মাথো মাথো কথা রমজান মাসের রোজা ফরজ করছেন খে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও রব্বে কাবা ইমানদারের রোজারে ফরজ করিয়া দিলা এবারে রমজান মাস আবার বাদে ধনী বেটায় কয় আমার উগারো দানে ভরা ডেমাত চাউলে ভরা ব্যাংকে টাকা ভরা ঘুমনিয়া ভরা ফ্রিজ মাছে ভরা ফ্রিজ গুস্তে ভরা
রোজা আবার রাখতাম কি তার লাগি? রোজা তো আমরা লাগি না, রোজা বলে গরিব লাগি। ঘুমনি আপনারা। আর ই দেখা যায় 12টার বাদেও তার সেবিকা, রে তাই নাম বলে সেবিকা। হ্যাঁ, সেবিকারে ডাক দেয়, এ বেটি খানি দে, বাসার তো গেটুট লাগাই। আমরা গরিব হলে তার দেখি আর না, ভদ্রলোকে দেখা যায় তাই রমজান মাইয়া দিন কি দিয়ে কি করি মরমরাইয়া খা, মুখে দিয়ে সেইতে বুঝা যায় মামার তোলা ঘুরা পড়া। মাতো না দিলে ঠিক কিনা? কারণ মামায় খাইয়া লোড, পুরা লোড সেটিং। মাতো না পুরা এল্লা কছে রে বাজান, দনিবার বাদে যদি রোজা রাখে না, যে জাতে তান্ডে দন দিছেন সেই জাতর কথা মনে আছে না সেই জাতরে ভুলি গেছে? আরো জোরে কও বার্তা, ভুলি গেছে। শটে কইলি আর সময় কম, আমি তোরা সামনে আমার মেসাবে তা কানে কানে কইছেন, আমি ওখানে তোরা মাতিতাম, আপনারা ওখানে তোরা বন্ধে দিয়ে চক্কর দিয়ে হনো গিয়া পড়তাম, খেলো গিয়া খেল বুঝেনি আমরা কই টেকি ধরা ওকে ইনশাআল্লাহ। আল্লাহ আমি একদম ছোট মানুষের বুঝাইবার তৌফিক কান্দ, সহি কথাগুলা হওয়ার তৌফিক দাও। বাজান ভাই হল দোয়া দাও, আমিন হাল হম। এক গেল পরীক্ষা। 2 নম্বর, রব্বুল আলামিনের দনিরে মাল দিয়া এই মালওয়ালা ব্যক্তিরে পরীক্ষা করেন বলে দেখি চাই আমার গোলামরে আমি যে মাল দিলাম, আমার গোলামে মাল ভাইয়া মালর শুক্রিয়া আদায় করে কি না? কিসের শুক্রিয়া? আরো জোরে কথা, মালের শুক্রিয়া। কিসের শুক্রিয়া? মালর শুক্রিয়া। ও আমার বাজান, মালর শুক্রিয়া কিতা? ও আমার বিশ্বনাথর মুসলমান, মালর শুক্রিয়া হলো রমজান মাস আইলে সারা রোজা রাখিয়া ফিতরা দেওয়া। ফিতরা দেওয়া ওয়াজিব, মাথা না ধরে ঠিক কিনা? ফকলো লাগি না রে বাবা, দলিল লাগি ফিতরা দেওয়া ওয়াজিব, মাথা না বাদান ঠিক কিনা? 2 নম্বর, কুরবানির সময় আইলে হকলো লাগি না, দলিল লাগি কুরবানি দেওয়া ওয়াজিব, মাথা না বাদান ঠিক কিনা? ও বাবা রে বাবা, সারা বছরে রোজা হয়, রোজা হওয়ার বাদে এগুলা ই দেখা যায় মেসাবর খাসালে হয়, মেসাব কই না জানি বিরা বড় তো রাত ঘুমনি আমরা নিম্নে ভিতরে 100 টাকা 110 টাকা ও গুনটা দিত না করি হরায় আয় উঠিয়া হয় ইবিরা বড় তো রাত ধনী বেটা মারলে মস্ত, ব্যাংক ব্যালেন্সে বড়া, ব্যবসা প্রতিষ্ঠানে বড়া, খাসা লইলে ইবিরা লাভ নাই, খালি লসে মারের মেসাব। ফিতরা দেয় না, ইল্লা ধনী মানুষ আসেনি। অথচ ফিতরার বা খোটে খায়, ফিতরা দেয় না, আর বউয়ে গিয়া যে মার্কেট করে রে বাবা, হিকানোর কথা কইয়া লাভ নাই। আমি সামনে যাই আর ইনশাআল্লাহ আমার তুলা পড় দেও, আমি যাই আল্লাহ ইল্লা মানুষ আসেনি। ও আমার বাজান, কোরবানির সময় আইলে চাইলে বেটায় 1 লাখ বিশাল একটা গরু দিতে পারবো, কোরবানি দিতে পারবো, কিন্তু দেখা যায় কোরবানির সময় আইলে রে বাবা খালি দেখা ইবিরা বড় দরাত ঋণে গাড়া, কোরবানি দিতাম পারি আর না, ইলা তো নিয়ে হল আসেননি মাতুই না দিকে আপনারা এগুলা 1 লাখ একটা গরু দিলে তো 1 লাখ টাকা, 1 লাখ 10, 20, 80, 90 হাজার টাকা দিবে একটা গরু কিনা, ও টাকা এখন বাঁচাইতে করে কোরবানি দেওয়া যায় না। আর আবার একটা গরুর তো 7 জনে নাম দেওয়া যায়, হাসানি মাতুন না কয়জনে? 7 জনে। এখন আমার যদি কোরবানি ওয়াজিব হয় তা আমার লাগান ওলা আরো 6 জনে মিলিয়া তো 1 গরু দিলে হয়ে যায়। এলা বেটা তো ধনী মানুষ, আমরা লোকে শরীর হইয়া কোরবানি দিলে বললে তার প্র্যাকটিসর লস হইব। কি লস হইব? ও আমার বাজান, প্র্যাকটিসর লস হইব করি খেয়ার লোকে শরীকা নিয়া কোরবানি দেয় না। আর টাকা বাঁচাইতো করি রে বাবা, 1 লাখ একটা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না। ইলা তো নিমন হয়েছিল ডর মাটিতে নাই রে। হ্যাঁ ও বাবা রে বাবা, ঈদের নমাজ পড়ি আইয়া বাসার গেটুট লাগাই দেয় মানুষ। আইন গরিব বকল বলে যাই কি সাবর আইয়া যখন গেটুট লাগাই একবার সামনের জানালা হইতে সারা লাগায়, মানে বলো মনে হয় বিরা দেশের বাড়ি, সব মনে হয় বাড়িতে নাই। আর আসলে ঈদের নমাজ পড়ি হইয়া গেট লাগাইয়া ভিতরে ইনো খালি দুমদাম খানি চলে ঘুমনি আপনারা। হ্যাঁ ও আমার বাজান,
আল্লাহ যে ধনীরে দন দিছিল মালর শুকরিয়া আদায় করে কিনা ওই পরীক্ষার দায়। এবারে চিন্তা করিয়া দেখো রে বাবা, এক শ্রেণীর ধনী হলে মাল পাওয়ার বাদে মালর শুকরিয়া আদায় করে না। এই মালর শুকরিয়া আদায় না করার কারণে পরীক্ষা পাস করেন না ফেল করেন? ফেল তো ফেল, অটো ফেল। ও ফেল তো ফেল, অটো ফেল। আমি আরো বাঙ্গাই তুলা আউগাইতাম নি তুলা। বৎসর মালর হিসাব নিকাশ করিয়া যাকাত দেওয়া ধনীর উপরে ফরজ। মাতো না, মালর হিসাব নিকাশ করিয়া আপনার যে হাওয়াই যে আসলিয়া বাদে অতিরিক্ত মাল যেগুলো আছে এই মালর 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, আর যাকাত দেওয়া ফরজ। ও বাবা, যাকাত দেওয়া ফরজ। এলা বিচারের যে খাসালিয়া কো বলে ও আল্লাহর বান্দা, ও আজি সাহেব, ও অমুক সাহেব, তমুক সাহেব, ইফিরা যদি যাকাত দিনতে আমরা চানবরাং মাদ্রাসার লিল্লা বোর্ডিং গো ওবা 10-15 হাজার টাকা দিন জানি যাকাতের টাকা থেকে হয় মেসা মরুরে যাকাত আয় না ঘুমনি আপনারা কিতা হয় আমার ইতে যাকাত আইতে হইতো না বিলা কেনে আইতো না। আপনি এটা হিসাব নিয়ে বলে জি না, এটা হিসাব নাই, তা মরি রে মাতাইতে হি তার সম্পত্তি কত মানা যে কইতে পারে না, জিগানি লিব হারে মরি রে, মরি ছাড়া তার সম্পত্তির হিসাবে নিজে কইতে পারে না। আর যাকাত দেবার মাত মাতিলে কয় রে বাবা মরুরে বলে যাকাত আয় না। মাথা না বাদান ঠিক কি না? তার বলে যাকাত দিলে আয় না। ও গরিবর হক ওখান মারিয়া খাইতে করি বুতু দেওয়া না ঘুমনি আপনারা। এগুলো কার হক? গরিবর হক। ও আমার বাজান, আমার কথায় রাগ করবা, গুসাখান করিয়া না। যাকাত যদি দেয় না রে বাবা, মালের যদি হিসাব নিকাশ যদি দেখে না, আজকে তুমি মালের হিসাব নিকাশ তোমার নাই, খাইলে কেমন তোর দিন এই মালে তোমার খবর করবো। মতো না বাদান ঠিক কিনা? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। মাতানা বাদান ঠিক কি না? ঘোষণা খাও ওদিন আল্লাহ মাল দিয়াবো কসিবা লো ওই বলি মাথায় না দিকে আপনারা মালার যাকাত দেয় না। আজ যদি বাংলাদেশের ধনী হলে যদি যাকাত দেলাইতা, আমার বাংলাদেশও গরিব রইলা না অনেক আওয়াজ দিয়ে জুড়ে কও ঠিক কিনা? কিন্তু আজকে আমার বাংলাদেশের ধনী হলে তার মালার হিসাব জানে না, মালের হিসাব করে না। ওলা পক্কা ধনী হয়েছে রে বাবা, ইয়াদে রাখিয়া। যদি এই হদিসের ব্যাপারে মুহাদ্দিসিন হযরতে কিছু কালাম করছেন, কিন্তু বিলাখের হদিস মেসা বলে বুঝলে ইশারা তান কুমায় মারছি আমি, আপনারা এটা অলতা বুঝার দরকার নাই। মুহাদ্দিসিন হযরতে কিছু কালাম করছেন কিন্তু বিলাখের হদিস নবী যে ফরমান ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। কিয়ামতের আগে আমার উম্মতের এক শ্রেণীর উম্মতের দিলের মাঝে মালের মায়া হামাইব, কিন্তু এই মালের যে হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। দুনিয়ার যে যাকাত দেওয়ার দায়, হজ ফরজ কর কিনা, এর জন্য যে মালের হিসাব নিকাশ করা লাগবে, ওই হিসাবের কথা আমার উম্মতে ভুলি যাইব। মাথা না বাদান ঠিক কিনা? ব্যাংক খালি নিয়ে টেকা উঠে কত তার ব্যাংক আছে জানে না, ডোকা কোনটা ভাই না আসে নিলা ব্যাংকের ম্যানেজারে মাথা বাবা আমার পর্যন্ত কত কত লাভ হয়েছে, কত লাভ হয়েছে। আমার কথায় বেজারও আপনারা জি আও বাজার জীবনে একবার হজ ফরজ হয়, দলির উপরে জীবনে কয়বার হজ ফরজ হয়? আরো জোরে খবরে বা, আরো জোরে খবরে বা। ও আমার বাজান 7-8 লাখ টাকা খরচ হয় বর্তমান সময়ে। যদি কেউ যদি হজ করা যায় 2025 আগামী 2026 হজর খরচ হইব নিম্ন মারের 7 লাখ কিংবা 6.5 লাখ ওলা উর্দে আসে।
কিন্তু ও টেকাটা তো নিয়ে বাঁচাইতো করি রে বাবা, হজ যায় না, ইলাদনি মনে হয় সিলেট পাওয়া যায় না। আসেননি? ও আল্লাহ, ই হজ যায় না, ও টেকা ওগুলো বাঁচাইতো করি। আর 1,30,000 35,000 লাগে উমরা করতে, ও টেকা দিয়া হে বেটা যায় কি উমরাত। আর উমরা করি আবার বাদে আমরা সমাজের শ্রেণীর মানুষ দেখুন জানি তেলের মাথাত খালি তেল দেন, ঘুমনি আমরা এলা বিছানা যে সমাজের ধনী বেটা রে বাবা, উমরা করি আবার বাদে গরিব বলে তান্ডে তখন আজি যাব বললা আসলি বেটা এদিকে বলে বড় ভালো হয়েছে, হজ না করিয়া 1,35,000 টাকা খরচ করিয়া উমরা করিয়া আজি লাগাই দিছে, হজ করিয়া খেতাম, হাজি তো হয়ে গেছি। মাতো না দেখি আপনারা ইলা আজি হল আসেননি। ও বাবা, উমরা করিয়া আজি, অথচ মেজা বলারে মাথায় উমরা করলে হাজি হওয়া যায় না। বড় হজ করা লাগে, কিন্তু দেখা যায় এক শ্রেণীর মানুষে বড় হজ করতে খরচ বেশি করি, বড় হজে যায় না, আর উমরা করিয়া তার নাম হাজি লাগাই দে, হাজি লাগাই দে। ঈদগার সভাপতি হাজি অমুক সাহ তমুক সাহ, মাতনা বাজান ঠিক কিনা? ইয়াদ রাখে রে মুসলমান, আল্লাহ মাল যে দিসলা পরীক্ষার দায়, ওই পরীক্ষাত সে পাস না ফেল। আরো জুড়ে খাওয়া পারতাম। এখন আমার বাপ হল তুলা করে দি যাই। আগে কইছিলাম ফিতরা দিতে হরাই আমি করে, টাল বাহানা করে, কুরবানি দিতে নানান উজুহাত দেখায়, নানান সমস্যার কথা দেখায়। খনে উঠিয়া কয় যদি কইন বলে রে অত দন আল্লাহ দিছেন, এক কাম করো, একটা গরু ও চানবরাং মাদ্রাসা কানে দিলাম, এ দুটি এখন মেসা ইটা কই না আমরা মাল ইটা হল ফ্রেশ নাই, ঘুমনি আমরা মাল কিটা নাই, ফ্রেশ নাই। এর মানারে বাবা ওখান বুঝা ইটা মাল সারা খাটি নাই, ইটা মালের মাঝে বেজাল আছে, বেজাল। মাতনা বাদান ঠিক কিনা? কারণ আমরা সিলেটি ভাষা এখন মুত্তার তলে তলে গু খায় খলে খলে, এগুলাগুলো সমাজের কিছু সংখ্যক ধনী লোকে পাওয়া যায়, তলে তলে দেখা যায় মামায় সুদি কারবার লাগায়। মাথনা দিলে ঠিক কিনা? সুদি কারবার চলেননি, আর হে দেখা যায় সুদি কারবার করিয়া বাইপাসে ধনীয় বাবাদান, বাইপাসে ধনীয়। শুনো, আমি হাদিস পড়েছি খুতবাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে প্রশ্ন করিবা 4টা, জুরে খাও কয়টা? এই 4টা প্রশ্নের উত্তর না দিয়া আদম সন্তানে ভাওটু লইতে পারতা না। এর মধ্যে একটা প্রশ্ন হইব ওয়ান মালিহি মিন আইনা কাতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। প্রথম টুকরা পাতিয়ার বাদর টুকরা পরে জায়গা মতন গেলে কইমু ও দোস্ত বাহবাব, মায়ার নবী ফরমান কাল কিয়ামতের দিন আল্লাহ দনিরে মাথায় বাবা দনি দুনিয়ার যে মাল পাইছিলা, এখন মালের আয় আর বের হিসাবে লাগাও, মাল পাইলে হই থাকি। ঘুমনি আপনারা ইন জবাব দেওয়া লাগব নি? শুধু টেকা দিয়া গরিব হলো রস্ত চুষিয়া ধনী হইছ নি, না হালাল মালে ধনী হয়েছিলাই? হালালে ধনী আসলাই না হারামে ধনী আসলাই? আমার আল্লাহ সেই দিন জিগাইবা, ও আমার বাপ হল ভাই হল, আই এম সরি, বেজারেন না জানি, হক মাত নামাতিয়া পারিয়েন না। সেই দিন জবাব না দিয়া এক কদম আগানি সম্ভব নয়। আমি তা বেশ আমলি মাত মাতি না রে বাপ হল, মোর আমল নাই। আমি দেখি আর বর্তমান সমাজে যে তার রুগে লাগাল ভাইছে, এটা সারা রুগে খালি গাছর জল কাটিলা, আর মানে খালি আঘাত পানি দিতরা। গাড়র গুড়ি যদি কাটিলে আঘাত পানি দি লাভ আছে নি? আঘাত পানি দেবার দরকার নাই রে বাবা, এই গাছের গুড়ি বাঁচানি দরকার, ডিক লাগাই ডিক। ও আমার ওয়া দিলে তুলা ডিক লাগানি, আসেননি আমার লগে? আউ গাইতাম নি না? আপনারা গাইলিব আমারে দেখে কার কার মত আছে আপনার তুললে চাই। একটা তকবীর দাও, নারাই তকবীর, দিন ইসলাম, নারাই তকবীর। আও বাজান, বর্তমান সমাজে কিছু আসেননি গাঠে 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 ট্যাক্স লয়, গাড়ি আটকাইয়া টেকা লয়। ও দোস্ত আহবাব, দেখা যায় ড্রাইভারের লগে টেকা লইতে লইতে মাঝে মাঝে হুজুরের গাড়ি আবার বাদেও দেখা যায় সিগনাল দে, মামা ভাই তো করি তারই না তোয়া নাকি আমার কাছে। গাড়ি কেন তো 1 বছরের কাগজ যাওয়ার বাদেও তো ফেল হয়ে যায়, আবার আর 1 বছরের কাগজ নবায়ন করা লাগে। হিনো 38,000 40,000
42,000 টাকা দিয়া কাগজ ওকে করলাম, এগুলা হিতা আবার দেখা যায় কত অপারেশনও লাগি যায়, কি জাত লাগি যায়, বাইপাস সিজারও লাগি যায়, বাইপাস সিজারও লাগি যায়। আপনারা হুকে চাই ইলাকান যদি মাল কামাই করে, তার কোনো মেহনত নাই, তার কোনো শ্রম নাই, তার আর দল ক্ষমতা নাই, তারা বর্তমানে টপ লেভেল আসেন, এলা বাবারে কোনবা কোন গা দিব ডরাইয়া টেকা দিলার, আপনি না কিবা ডরাইয়া টেকা দিলে ইলা হে যে নিল ই নিয়া ইগুন যদি খায় ইটা হালাল হইব না হারাম হইব? আরো আসতে কথা কও, হ্যাঁ মৌলবী হল মাথো না, ইগুন হালাল না হারাম? আরো জোরে কও। وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس ومن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع الشبهات وقع في الحرام। লেডিস সকল তুলা অপেক্ষা তাও আপনারা হঠাৎ আইয়া হোকা ইনশাআল্লাহ এবলা আরে বাবা মাইতাম নি তুলা বেজারি বানানি। 6 নম্বর পরীক্ষা গেছে, 2 নম্বর পরীক্ষা অবাদান, 6 নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা গেল, তুমি মালর শুকরিয়া আদায় করো কি না। 3 নম্বর পরীক্ষা আল্লাহ মাল দিয়া দেখুন ইগে মাল ইগুন কিয়ানো খরচ করে, কিলা খরচ করে, কিভাবে খরচ করে, খরচ করাটা সঠিক লাইনে অর বৈধ পথে অর না অবৈধ পথে অর, এই পরীক্ষা বাজান মতো জুড়ে ঠিক কিনা। আমি সুল ফারিয়া মাতিম ইনশাআল্লাহ, আপনারা খালি আঙ্গাজ করিয়া বোন জানি আল্লাহ আল্লাহ এখলাসের সাথে মাতি। আর আমি ঘরের খুশাইবার লাগি ফাড়াইবার লাগি না বইছি না, আর জাতিরে জাতি বিভ্রান্তির পথে আসেন, এরা সঠিক লাইনে আইনবার লাগি। আল্লাহ মাহবুদ আপনি আমার দিল দেখি দিরা, আপনি আর হামুর রাহিমিনে যদি এখলাসের সাথে কইয়া থাকি মওলা আপনার হবিবের উসিলায় সোয়াল করিয়ার আমি অদমরে সাহায্য করো, বুঝাইবার তৌফিক দান করো, আমিন। খো আবার জায়গা যাই, মাল দিলাকে আরো জোরে বার্তা। আচ্ছা বাজান বুঝছে এখন কথা, ও যে মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতমিম সাহেব আপনারা এলাকাবাসী সিলেক্ট করছেন নানি, মাতুন না জিম্মাদারি আপনারা এলাকাবাসী দিচ্ছেন নানি। তো বছরের বাদে আবার দেখা যায় আপনারা এলাকাবাসী সবে বইয়া 4-5 জন দিয়া হয় বা অডিটটা লস হয়, মুহতমিম সাহেবরা যে মুহতমিম বানাই দিলাম, আয় কইলা কেন থেকে আর বে কইলা কেন থেকে আয়ের হিসাবটা দেখো, আপনারা কইননি মাতুন না দিকে আপনারা তান্ডে মুহতমিম বানাইয়া দিলা, আর আবার 1 বছর বাদে দেখা যায় আপনারা হিসাব চাইন, আয়েরও হিসাব ব্যয়েরও হিসাব। ও আমার বাজান, আপনারা এলাকাবাসী সর্বসম্মতিক্রমে মুহতমিম বানাইয়া যদি বছর শেষে যদি আবার অডিটরে দিয়া যদি অডিট করাইল, আমার আল্লাহ মাল দিছেন কথা হাসা, কিন্তু ইয়াদ রাখি রে বাবাই, আবার ও আল্লাহ কাল কিয়ামতের দিন মালর আয় আর ব্যয়ের হিসাব চাইবা, স্বয়ং আল্লাহ আমার আল্লাহ ধনির মালর অডিটার, মতো নজরে ঠিক কিনা। মাঝখানে একবার ফখরুদ্দিন আমল কিছু আপনারা ধনী আপনার মালর একটু অডিট হয়েছিল, ঘুমনি আপনারা কত বেটাইন তোর বাদাম বাদাম ছুটিছিল। আওয়াজান মাল ব্যয় করার ব্যাপারে রব্বে করিমে সূরাতুল ফুরকানের শেষ রুকুত وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। পুরনে একটা রুকু আপনার আমার মাহবুদে রহমানের খাঁটি বান্দা কারা, তাদের কি গুণাগুণ আছে, কি বৈশিষ্ট্য আছে, কি সিফত-আওসাফ আছে, স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকুতে গনি গনি বয়ান করছেন। আওয়াজ দিয়ে কই না জুড়ে কথা সুবহানাল্লাহ। তোমমধ্যে তাকিয়া আল্লাহর রহমানের খাঁটি বন্দা, নির্বেজাল বন্দা, নিখুঁত বন্দা, ফ্রেশ বন্দার অন্যতম গুণ হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
রব্বুল আলামিনে ফরমান আমার যেই সব বন্ধা হলে তারা যখন মাল রে ব্যয় করে ওই মাল খরচ করতে গিয়া অপচয় করে না, আবার সঞ্চিসগিরি বখালতি কৃপণতা আতর মুঠো শক্ত করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, অপচয় আর কৃপণতা উভয়টার মধ্যখান দিয়া যারা মাল রে ব্যয় করে আমার আল্লাহ ফরমায় এমন ভাবে ব্যয় করে নেওয়ালা যারা এরাও হইলা আমি রহমানের খাঁটি বান্দা। আরো আস্তে একবার তা করে বা সুবহানাল্লাহ। আবা আমরা সমাজ আল্লাহ যে দন দিছিলা আরো পরীক্ষা মাল বৈধ পথে ব্যয় করে, মাল লাইনে ব্যয় করে না অনলাইনে ব্যয় করে, বেলাইনে ব্যয় করে না লাইনে ব্যয় করে, বৈধ পথে ব্যয় করে না অবৈধ পথে ব্যয় করে, এই পরীক্ষা। আসুন আজকে আমরা সমাজও এক শ্রেণীর ধনী হলে মাল হইয়া মালর অপচয় করানি মাতো জুড়ে করতা আরো জুড়ে করে বা আমি দেখাই আপনারা বাঙ্গাইয়া দিলে আপনারা বুঝবা যে না ও ওখানোর নাম অপচয়। অপচয় কইতাম নি। আচ্ছা বাজান বেটা ধনী বেটা, ও বাবা 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 এদিকে লক্ষ্য করো, আমার কথাটা শুনো। ফিতরা দিতে সময় তার বড় জুল লাগছে, কুরবানির সময় গরু এগু কুরবানি দিতে বড় জুল লাগছে, কইছে মাল নাই, কিতা নাই, আরো জুড়ে করে বা ফুলির বিয়া যখন লাগে রে বাবা, 7-10 দিন আগ তাকিয়া দেখা যায় বাড়ির মাঝে খালি ঝিলিমিলি, খালি ঝিলমিল ঝিলমিল ডাকে। ঘুমনি আপনারা ইলা আজার বাতি মরিচ বাতি জ্বলেনি না জ্বলে না? খুব ভিআইপি গেট দিছে, ও বাবা রে বাবা খুব ভিআইপি করিয়া গেটটা সাজিয়া বাড়ি পর্যন্ত নিচে। ও বাবা 190 ফুট 250 ফুট লম্বা গেট, মেইন রাস্তা থাকিয়া নিচে। আর প্রত্যেক দিন দেখা যায় আসরর বাদনে খালি আজার বাতি জ্বলের, আজার বাতি জ্বলের, আসে নীলা মাতো মাতে বার্তা। ও আমার বাজান ও যে আজার বাতি জ্বলের, বিয়া বাড়ির যে আজার বাতি জ্বলের, এই আজার বাতি জ্বালার কোন প্রয়োজনে জ্বালায়? এটা প্রয়োজনে জ্বালার না অপ্রয়োজনে জ্বালার? অপ্রয়োজনে জ্বালার। জ্বালার তো জ্বালার নাম পঠাইবার দেয় জ্বালার, ফ্যাশন হিসাবে জ্বালার। মাদনা বাদান ঠিক কিনা? এটার নাম অপচয়। হবে এটার নাম অপচয়, এটার নাম অপচয়। আচ্ছা জ্বালাইছে বাবা বল আজার বাতি রাত 12টা 12:30 বাজে, এখন রাত 12টা বাক্কা রাত 12টার বাজে দেখা যায় খাল্লা খাল্লা নুহা আইয়া বিয়ার গেটিতে ইয়া হাজির। মনে করলে আপনি কোনানোর দূরের মেহমান মনে হয় আজিছেন। আর আধা ঘন্টা বাদেও খালি শোনা যায় ই লন্ডনী বাড়িত আমেরিকান বাড়িত দুতলা তো ভাই সাদো খালি দুম 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 ঘুমনি। আমরা কাদের আমন্ত্রণ ঘটলে বাবাই বলে গায়ক আর গায়িকার আমন্ত্রণ ঘটছে। মাদনা বাদান ঠিক কিনা? ও আমার বাজান তোমার বুড়ির বিয়া নামি শূন্য তাদায় হর্তায় করি, তোমার বাড়ির যে নায়ক নায়িকা নিয়ে যে গান গাওয়ারায়, ঢুলক বাজারায়, ডফকি বাজারায়, হরতাল বাজারায়, যুবক যুবতী দিয়া যে নর্তকী পুরিন তোরে দিয়া যে নাচারায়, ইয়াদ রাখি ইতা কিতা মাগনায় ওর নাম মামা লাগে। আরো জুড়ে খাবে পড়তা এই যে খরচ যেটারে বাবা এটার নাম ইসরাফ। জুড়ে খাবে এটার নাম, আরো জুড়ে মাত্র এটার নাম ইসরাফ। এটার নাম ইসরাফ। আমি বাদে কইমু ইসরাফর ক্ষতি কিতা, ক্ষতি আমি সামনে কইমু ইনশাআল্লাহ। আল্লাহ আমি বেজান আই ডরাই আর রাখতে আইছি। হুরুবাল্লা আইছিলাম একবার বাহুবলী হুজুরের বুড়ির বিয়ার সময়, আর এগুলা তো আইয়া আজিলাম দাড়ি লাইলা ফাঁকাত ধরি লিছে। আপনার এলাকাত কি জানি জানি না বিয়া শাদী লাগলে গায়ে হলুদ আসেনি? ও আমার বাজান, ও আমার প্রধানশীল মা বোনেরা, আমরা বেটাইন ধর যে মাতার চুল খাইলি তাই ধরো গায়ে হলুদর লাগি। শুনো গো মা হল তোমরা রে আমি আহ্বান করি, আর আমি গোয়েনগাটির কথা মনোযোগ দিয়া শুনো। খাটেতে গছিও খাটে না ফালাই দিও। মাথা না বাজান ঠিক কিনা? বেটিন তো আমরা বেটাইন ধরে খালি মাতার চুল খাইলেন গায়ে হলুদ দিত করি।
আচ্ছা গায়ে হলে দিগু আগে বিয়া আসিল যে বাবা বকল আমরা বাড়ির উঠানো এগুলা তো বিয়া গেছে কি সেন্টারও ঘুমনি আপনারা বিয়া গেছে কেন আগে আসিল বিয়া বাড়ির উঠানো এগুলা গেছে বিয়া কেন এখন কৌশই রে বাবা গায়ে হলুদ যদি ফুড়ির যদি বাপে যদি ফুড়ির গায়ে হলুদ অনুষ্ঠান করে এটা অনুষ্ঠান বাড়িতে হয় না পাল্লারও আরো আসতে কথা করে বা ও বাবা রে বাবা বিশ্বনাথ আনইলো খালি দেখা যায় বিউটি পার্লার ঢাকা থেকে আগত বিজ্ঞ নার্স দ্বারা সেবা প্রদান করা হয় এটা মাগনা হয়নি না মামা লাগে আমার বাজান আল্লাহ যে তোমারে দন দিছিলাম মাগনা দিছেন না আল্লাহ তোমারে দন দিছেন পরীক্ষার দায় দেখো বাজান তুমি পরীক্ষা ফাঁসর হতে না তুমি অটো ফেলির হতে মাতানা বাজান ঠিক কিনা আচ্ছা বলা হতা গায়ে হলুদ হইল পাল্লার নিয়ে হাজাইল পাল্লার হাজানির বিল হইল 25,000 টাকা জুড়ে মাত্র কত টাকা 25,000 টাকা জোরন নমাজের সময় যে পুরীগুলো অজু নাই এবলা যদি নমাজ পড়তে হয় তাহলে অজু লাগবে না লাগবে না না তারা মুসলাম মনে করে পানি টাকা অবস্থায় তুই মুখ মনে করে যাই যাচ্ছে তুই মুখ করেন কি দাদি পাউডার দি বিশ্বনাথ ভাই সিলেট ভাই আমরা সিলেটি মাঠ নামাতে পারি আমরা সিলেট তো যখন দ্বিতীয় লন্ডন ঘুমনি আপনারা কি জাত লন্ডন দ্বিতীয় লন্ডন এই দ্বিতীয় লন্ডন আমরা সিলেটের বেদিন যে সে সময় তুই মুখ করেন মনে হয় পাউডার দি তুই মুখ হলে তুই মুখ হইব নি কিতা দি করা লাগবো মাটি দি মাথরে বা কিতা দি এলা ম্যাডাম আমার অজু নাই পানি তো লাগাইতে পারতা না পানি লাগাইলে তো 20-25,000 টাকা পানি লাগে বাসিয়ে যাইব কি তুই আর তুই এমন করিলে পাউডার দিয়ে বেটিয়ে তুই এমন করতে পারতো নাই তে মাটি দিয়ে তুই এমন করা লাগবো মাটি দিয়ে যদি তুই এমন করে তাইলে এই যে ফ্যাশন দর্শন ম্যাডামে এই ফ্যাশন রইব না যাইব আরো জুড়ে হরে বা হ্যাঁ গাল বালিশ যে লাগাইছেন আলতাসন যে লাগাইছেন কতটা যে তান গাল হাজাইয়া ইনে যে খালারে যে দোলা বানাইছেন ঘুমনি আপনারা হ্যাঁ ও মাদ্রাসাত আছে কিতাব যাও আনো তাকমিয়াতুল ঈমান আমি মৌলভী যে মাতি আর আমি ইনশাআল্লাহ সামনে দলিল দিয়া তা বগল নমা থেকে মাতি আর না ইনশাআল্লাহ এটা অত আলিম ওলর ভাড়া আইনো বনো ওলর জানে খালি ফিলে খাবার বাবারে সহি হনি না করলো তো আর হিবা মিডিয়া ফাতারে গেলেও হেরা কমেন্ট হামাইয়া খালি খেসিবা ইয়া হুম গান গাড়ি ঘুরে হাসানি মাতুন না আজ খাই মাতিও রে ভাই আমরা সাবধান কারণ যাই কি সারা মিডিয়াত হেরা হিনা খেসিবা এখন মাটি দিয়ে তো এমন করে না জোর নামাজ মনে হয় নফল নামাজ জোর নামাজ ফরজ না নফল আরো জোরে খবরে বা আমার বাজান বিয়ান আমি সুন্নত আদায় করতে করি ফুলির বাবে ফুলিরে ভাল্লার হাজাইয়া জোহরের ফরজ নামাজ ছুটায় আসরের ফরজ নামাজ ছুটায় ইলা নামাজ ছুটে নি না ছুটে না আরো জোরে খবরটা ছুটে কিতা বুঝেন মারা যাওয়ার বাদে মনে হয় বানাগুনো হইতো নাই হইব নি রিমান্ড হইব বাউকে সঙ্গে হইব মাতো না রিমান্ড হইব বাউকে সঙ্গে হইব বাউকে সঙ্গে হইব তুলা উগাইতাম নি মত আছে নি আচ্ছা আরে বাবা গরু একটা কুরবানি দিল না এলা বুড়ির বিয়া যে সময় নিচে সেন্টার হিনে 3 গরু যে বকরিয়া দাম ধরে গোষ্ঠীরে খাওয়ায় মাতুন না দেখি হ্যাঁ ইনা কুরবানি দিতে গরু এগুলো টাকা বার হয়েছে না এলা বুড়ি বিয়া দিতে দাম ধর পাটিরে বরযাত্রীতে খাওয়াইবার লাগে কয়টা বার হয় আমারে গালি দিও না আমরা সিলেটি ভাষায় এখন জাগার মতন জাগার মাল জাগাত দিতে নাই ফেদাইলে মার হাই ঘুমনি আপনারা জাগা মতন দিতে নাই ঠিকানার কইলাম না একবার কইলিছি ও দোস্ত আবাব জাকাত দিতে রাজি নাই কুরবানি দিতে রাজি নাই ফিতরা দিতে রাজি নাই হজ করতে রাজি নাই আর ফুলির বিয়া লাগাইলে রে বাবা এই ব্যাংক থেকে টাকার বস্তা বারে সকল দাও চলে মাঝে বাজান ঠিক কিনা আমারে গাইলিও বেশ করি হয়তো ওখানে আগামীতে আর কইতাই নাই তবে আমি হক মাতি গান মাতিলে ইনশাআল্লাহ আরো আগাইতাম নি তুলা
অন্য এখন মাস আল্লাহ কই মাস আল্লাহ সকলর জানা আমি বেশিটা কই না রে আমি মুফতিও না তবে মেশা বকাল হাজারি যাবে সব শুনাইয়া ওই যে আমরা বৈরাতি যে খাওয়াই পুরিন তোর বাপ হকলে দামদান তোরে এই যে খানি যেটা এটা হইল ইসরাফ এটা হইল অপচয় জুড়ে খাও এটা হইল আরো জুড়ে খাও কথা এটা কি দা কিন্তু বুঝি না আপনারা ডরাইন খারে ডরাই না কিটা জুড়ে খাও এটা কিটা আরো জুড়ে খাও এটা কিটা অপচয় দেখি কোনো আলিম ওখান আছেন কোনো আলিমে আই আমি মৌলবীর হোকাবিলে এগুলো অপচয় নাই আমি ইনশাল্লাহ মুনাজারা করিয়া দেখাই দিব দলিল দিয়া এটা অপচয় আওয়াজ দিয়ে জুড়ে খাও ঠিক কিনা নিয়ম হইল নবী যে ফরমাইছেন আউলিম ওয়ালাউ বিশাতিন মিশকাত শরীফ কিতাবুন নিকাত বাবুল ওলিমাত হাদিস আছে মায়ার নবী ফরমায় ওলিমা করতে এতে ছাগল দিও বালা স্বামী স্ত্রীর বিয়া শাদির বাদে প্রথম দেখা সাক্ষাতের বাদে দামদর বাড়ি যেখানির আয়োজন হয় ওইখানি হইল ওলিমার খানি ওলিমা করা সুন্নত খাওয়াবো সুন্নত মাথা নাজির ঠিক কিনা ও আমার বাজান খানির আয়োজন হইতো আসিল স্বামী স্ত্রীর দেখা সাক্ষাতের বাদে দামদর বাড়ি এগুলো আমরা দামদাইতে দেখা যায় ওটি বুড়ি খান্দ উঠি যায় হৌরের খান্দ মাথা নাজির ঠিক কিনা তার বাড়ি খানি নাই আর উঠি গেলে কার খান্দ হৌরের খান্দ হৌরের খান্দ এগুলা আই 50টা নোহালিয়া বিয়া করা কতটা মাথুই না দেখি আমি 50টা 30টা 40টা 20টা 25টা 15টার কম নোয়া নাই আসেনি বাজার এগুলা আমার যুব সমাজের ভাইয়ার ও আমার যুবক ভাইয়েরা শোনো ও যে বরযাত্রী যাইতে গিয়া যে 15-20টা 50টা নুহা লইয়া যে যারাই ইটা গাড়ি মাগনা যায় না রে বাবাই এই গাড়িগুলা যখন যায় মামা লাগে ওই যে পয়সাগুলা ইনো খরচ করো এটা হলো ইসরাফ এটার নাম আরো জুড়ে খাও এটা হলো ইসরাফ 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 অন্য আরো এখন কথা চুলা কইলে কইতাম গাইলি বানানি মরে আচ্ছা সাইরে বাবা মুই আপনার বড় যে ডরাই আগের উপরে বাপ হল বিয়া শাদি হইতে উঠানো আমরা ওইবেলা দেখছি তো গাঁর বাসা বাসা মই মুরব্বী যারা বুড়া বুড়া এরারে দাওয়াত দিলা মসজিদের মেয়া সাহেবরে কইলা এরা আইয়া মেয়া সাহেব এটাও এক সিন্নিও আমরা মই মুরব্বীর হয়তো একটা সিন্নিও উপলক্ষে সিন্নি ওই সিন্নির দাওয়াত মই মুরব্বী নাইলা মেয়া সাহেব হলাইলা কলা সুন্দরে পড়াশোনা করিয়া এক দোয়া দূরত করিয়া দামও বইয়া মাটির হাঙ্কিত খাইয়া গেছি মাতুন না বেটিন খুব বেশি আসলা মাতুন না বৈরাতিও বেটিন নাই আর এগুলা বিয়া যে চিন্তা রেখেছে এগুলা বদলকে বিয়া করতে সময় আপনি মুরব্বীরে যে কইতো কয় না আপনারা যে কইতো কয় না আপনারা যদি কয় তার পেটটি চললো শিব আপনি তো সিলেটি লঙ্গি পিন্ধি যাইবে আগে ঘুমনি আপনারা সিলা মঞ্চিটা পিন্ধি যাবে আগে কি জানো বন্ধ থেকে রুয়ার থেকে উঠিয়া যায় খামারি বা কি জানো বিয়ে খেয়ে ধরা থাকে তে বেটার পেটটি চর লস হইব ও কারণে নমাজি মানুষের বেটায় হয় না আমার কথায় রাগ করিয়া না বাজান ও আমার কলিজার টুরা দিব আপনারা গুসাখান করিয়া না বিয়া করতে সময় ওলা পাটি লইয়া বিয়া করা যায় যুবক আর যুবতী ওগুলো লইয়া যায় এমন যুব সমাজরে লইয়া যায় রে বাবাই যে কিন্তু বই আমি সব করতে পারেন না চেন খুলিয়া বাইপাসে মুতন মাথা না দিলে ঠিক কিনা এলাই করে যদি অনুমাদ হলিলা হয় মার খাবার বালা নাই হাসানি পুলিশ যখন লইয়া গেল জিজ্ঞেস করতাম জি আচ্ছা জি আচ্ছা আমার টাইম খুব কম মরিবার ছাড়ে তো দিছেন না জি ও বাজান এখন নাও حديث عائشة النبي فرمان وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي ما يرى النبي فرمان بلا مشل আত্মীয়তা করিও আর বলা মশরে খাবার খাওয়াইও সুবহানাল্লাহ খাও একবার নমাজি মানুষের খাওয়াইও আল্লাহ वाला মানুষের খাওয়াইও তাহাজ্জুদ পড়নে वाला মানুষের খাওয়াইও ইশা পড়নে वाला মানুষের খাওয়াইও বিদেশ বাড়ি রিজু রোজগার করিয়া মাথার কাম বলে রিজু রোজগার করিয়া টাকা জমাইলাই বে নমাজির আর যে খাওয়াইলাই কোন লাভ হইতো চিন্তা কান করিয়া দেখিও বাজান বাজান ঠিক কিনা
আর হিগুনতে গিয়াও এই যুবতী মেয়ে কিনে লাভ বইরা দিয়েছেন আগে তো জিতে না এগুলা এরা না গেলে বিয়েও হেন না হাসানি মাত্র না এরা হিনে গিয়া কিওর কিতা করতা খালি যুবক আর যুবতী খালি দেখা যায় বার মিষ্টি ইটা ইটি করিতিরা হ্যাঁ এগি আরো গুলোকে খালি মোবাইল নম্বর ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ওটা তুকে দেওয়া কতদিন বাদে দেখা যায় বদনা তো ইয়া আবা নাই ইটা মনে হয় আমরা সিলেটের মাটিতে নাই রে বুঙ্গার কারবার চলের নি হ্যাঁ অটো বুঙ্গার কারবার চলে আমার কথা গুসা করছে না এগুলা হুনারে বাবা আলিমকল আছেন ওই যে যেটা অপচয় হওয়ার এর ব্যাপারে আল্লাহ কি ওয়াইদ করেন লম্বা আয়াত আমি খালি শেষ টুকরা কইছি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন রব্বুল আলামিন ফরমান ও পৃথিবীবাসী শোনো নিশ্চয়ই নিশ্চয় যারা মাল রে অপচয় করে এই অপচয় করেনেওয়ালা যারা এরারে আল্লাহ বলা পায় না নাউজুবিল্লাহ হাজুরিয়া খাও নেহাজার তারারে মাসা তফসিরের একটা উসুল আছে আয়াতর জাহিরি অর্থটা জাগাত রাখিয়া এর বিপরীত অর্থ উঠাইলে যদি কোরআনে কারীমের অন্য কোনো আয়াতের সাথে যদি তার সংঘর্ষ যদি না বাজে কিংবা আহাদিসের সাথে যদি তার সংঘর্ষ যদি না বাজে তাইলে জাহিরি আয়াতর অর্থ জাগাতে রাখিয়া এর বিপরীত অর্থ নেওয়া যায় আসুন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ অপচয় করেওয়ালা হলে বলা হয় না এর বিপরীত অর্থটা কি বলে এর বিপরীত অর্থ হইল নিশ্চয় যারা মাল রে অপচয় করে এরারে আল্লাহ বড় জবর ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আওয়াজ দিয়া জুড়ে হোক কি করে আরো জুড়ে হোক কি করে মোহাব্বতে জুড়ে হোক কি করে আমার বাজান মাল আল্লাহ দিছেন আপনারা রে মাল আল্লাহ আমরা দিছেন কোনো বাধা নাই কিন্তু ইয়াদের রাখিও মাল যদি খরচ করো মাল যদি অপচয় হয় আমার আল্লাহর কাছে বলা তো হইতা নাই বরং তুমি আমার মাহবুদের কাছে ঘৃণার পাত্র বনবাই মাঝে না যদি ঠিক কিনা অন্য এগুলা একটা হদিস হইয়া আমার কথা শেষ হইয়া মোবাইলটা আমার দোকান হইতাম নিশা বাবা মোবাইল যারা আছে এরা মোবাইল কিনে আবার তাও করলাম ওগুনটা আমার তারার লগে তুলে একটা জিনিস কইতাম